কালকে তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাস সাবজেক্টটি পরীক্ষা, মানে ইতিহাস বিষয়ে পরীক্ষা। শেষ মুহূর্তে তো আর নতুন করে কিছু করা সম্ভব নয়, তো তোমরা তোমাদের মতন প্রিপারেশন করেইছো। আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, এগুলো তোমাদের যারা প্রস্তুতি নিয়েছো তাদের মধ্যে দেখে নেবে যেগুলো তোমাদের করা আছে কি না। প্রথমে আমি 8 নম্বরের একটা সাজেশন দেবো, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো তোমরা একবার ভালো করে চোখ বুলিয়ে নেবে। প্রথমে 8 নম্বরের গ্রুপে যে প্রশ্নগুলো বলছি, 1 নম্বর, সংক্ষেপে মহাবিদ্রোহের ব্র্যাকেটে 1857 চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। 2, বিংশ শতকে ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল। আবার বললাম 2 নম্বর প্রশ্ন, বিংশ শতকে ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা কী ছিল। 3, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। 4, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো, মহাবিদ্রোহ আর রবীন্দ্রনাথ এই দুটো এবছর আমার মনে হচ্ছে 100% এই দুটো থেকে প্রশ্ন তোমরা পাবেই। তাই এই দুটো থেকে যেগুলো প্রশ্নগুলো হয় তোমরা অবশ্যই সেগুলো দেখে যাবে। 5 নাম্বার, ওই 8 গ্রুপেরই প্রশ্ন বলছি। 5 নাম্বার, বাংলায় নমশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। বাংলায় নমশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 6, 19 শতকে ভারতের শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী। 19 শতকে ভারতের শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী। ওর সাথেই এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান কী ছিল। দুটো ব্রেক করে প্রশ্ন 8 নম্বরে আসতে পারে, এটা আবার 4 নম্বরেও দিতে পারে। এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান কী ছিল। নেক্সট, আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন রবীন্দ্রনাথ নিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষানীতি ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই রবীন্দ্রনাথের এই প্রশ্ন দুটোর মধ্যে একটা পাবেই। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষানীতি ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর আমি তোমাদেরকে 4 নম্বরের কতগুলো, 8 নম্বরের এই 7টা প্রশ্ন বললাম, 8 নম্বরের এই 7টা প্রশ্ন ভালো করে দেখে যেও, আশা করছি একটা 100% তোমরা পাবেই। নেক্সট, এবার 4 নম্বরের কতগুলো প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। 1, 4 নম্বরের গ্রুপে বলছি, আবার প্রথম থেকে বলছি 4 নম্বরের গ্রুপ। 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন। 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন। 2 নম্বর কোয়েশ্চেন, জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। 3, উডের নির্দেশনামাকে এদেশে শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন। উডের নির্দেশনামাকে এদেশে শিক্ষা বিস্তারে মহাসনদনামা বলা হয় কেন। 4, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিলেন। উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিলেন। 5, জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়। এই ধরনের একটা প্রশ্ন থাকেই, ভারতভুক্ত হায়দ্রাবাদ, জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়। 6, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল। মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল। 7, গান্ধী আম্বেদকর দলিত আন্দোলন বিষয়ে বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। 7, গান্ধী ও আম্বেদকর দলিত আন্দোলন বিষয়ে বিতর্ক নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 8, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল। বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল। 9, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল। 10, ছাপাখানা বাংলার শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল। ছাপাখানা বাংলার শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল। 11, হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল। হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল। 12, সংক্ষিপ্ত টিকা লেখো দেশ বিভাগ ব্র্যাকেটে 1947 জনিত উদ্বাস্তু সমস্যা। একটা টিকা তোমাদের পড়বেই, এই ধরনের একটা টিকা পড়তেই পারে। সংক্ষিপ্ত টিকা লেখো দেশ বিভাগ 1947 জনিত উদ্বাস্তু সমস্যা। হুতুম পেঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়। হুতুম পেঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়। নেক্সট, এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল। এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল। নেক্সট, একা আন্দোলন সম্পর্কে কী জানো। একা আন্দোলন সম্পর্কে কী জানো। নেক্সট, স্বাধীনতার পরে ভাষা ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল। স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল। 17, জাতীয়তাবাদী চেতনার বিকাশে আনন্দমঠ উপন্যাসের গুরুত্ব কতখানি। জাতীয়তাবাদী চেতনার বিকাশে আনন্দমঠ উপন্যাসের গুরুত্ব কতখানি। এরপর 3টে টিকা বলছি, মিরাট ষড়যন্ত্র মামলা, ইউ.এন. রায় সন্স, রশিদ আলী দিবস। এই 3টে টিকাও 4 নম্বরে খুব ইম্পর্টেন্ট। মিরাট ষড়যন্ত্র মামলা, ইউ রায় অ্যান্ড সন্স, রশিদ আলী দিবস। নেক্সট, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। নেক্সট, ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো।
ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। তোমাদেরকে এটা 8 আর 4 নম্বরের সাজেশন আমি বললাম। এরপরে 2 নম্বরের সাজেশন আমি খুব শীঘ্রই এক্ষুনি দিচ্ছি, তোমরা এগুলো একটু লক্ষ্য করো।